অনেক দিন আগের কথা। নবনগর নামে এক হাসি খুশি রাজ্য ছিল। চারদিকে ফুল, ফল, নদী, পাখির গান আর প্রজাদের আনন্দ। কিন্তু রাজপ্রাসাদের ভিতরে ছিল একটাই অভাব, হাসির অভাব। কারণ রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন ন্যায়পরায়ণ, দয়ালু, কিন্তু মুখে সবসময় গম্ভীর ভাব। রাজদরবারে সবাই তাকে দেখে ভাবত, এই রাজা মশাই কি জন্ম থেকেই চিন্তায় জন্মেছেন নাকি? তবে সেই রাজসভায় ছিল এক ব্যক্তি, যার হাসি ও কথায় গম্ভীর মুখেও ফুল ফুটে যেত। গোপাল ভাঁড়। চেহারায় দুষ্টুমি, কথায় আগুন, আর চোখে একচিলতে হাসি, যেন হাসির বজ্রপাত। রাজা মাঝে মাঝে বলতেন, গোপাল, আজ একটু হাসাও তো, মনটা ভারী হয়ে আছে। গোপাল সঙ্গে সঙ্গে উত্তর দিত, রাজামশাই, হাসানো কোনো সহজ কাজ না। আজকাল হাসির দাম 1 হাঁড়ি রসগোল্লা। রাজা হেসে বলতেন, তুই হাসির রাজা না, রসগোল্লা বণিক। গোপাল গম্ভীর মুখে বলতো, ঠিকই বলেছেন রাজামশাই, হাসি ফ্রি, কিন্তু ডেলিভারি চার্জ তো লাগে। এইসব কথাতেই রাজদরবারে হাসির ঝড় উঠত। কিন্তু একদিন রাজপ্রাসাদে নেমে এলো বিষণ্ণতা। রাজকন্যা অমৃতলতা 3 দিন ধরে একটুও হাসছে না, না খায়, না ঘুমায়, না কথা বলে। রাজা চিন্তায় পড়ে গেলেন। রাজ্যজুড়া কবিরাজ, ডাক্তার, তন্ত্রী এলো। কেউ বলল, এটা চন্দ্রগ্রহণের প্রভাব। কেউ বলল, না, রাজকন্যা প্রেমে পড়েছে। শেষে রাজা বিরক্ত হয়ে বললেন, যে রাজকন্যাকে হাসাতে পারবে তাকে আমি দেব সোনার থালা ভর্তি মোহর। সবাই হাল ছেড়ে দিলে গোপাল এগিয়ে এলো। সে হেসে বলল, রাজামশাই, রাজকন্যা না হাসলে আমি হাসাবো, আর হাসাতে না পারলে আমি কান্নার প্রতিযোগিতায় জয়ী হব। রাজা বললেন, ঠিক আছে, চেষ্টা করো, কিন্তু সাবধান, যদি রাজকন্যা রেগে যায় তোমার কানও বাজবে না। গোপাল মুচকি হেসে বলল, রাজামশাই, হাসি আনতে গেলে একটু কান টান খেতেই হয়। পরের দিন সকাল, রাজকন্যার কক্ষে গোপাল হাজির, হাতে ঝুড়ি ভর্তি কলা, পেঁয়াজ আর একখানা আয়না। রাজকন্যা কপাল কুঁচকে বলল, তুমি কি আমাকে হাসাতে এসেছো না রান্না করতে? গোপাল উত্তর দিল, দুটোই রাজকন্যা, একদিকে হাসির তরকারি, অন্যদিকে বুদ্ধির মশলা। রাজকন্যা মুখ ফিরিয়ে বলল, আমি হাসব না, তুমি যাই করো। গোপাল গম্ভীর মুখে বলল, ঠিক আছে, তবে আমি এখন জাদুকরি চিকিৎসা শুরু করছি। সে কলা হাতে নিয়ে বলল, এই কলা খেলে মানুষ হাসতে শুরু করে, কিন্তু সাবধান, খাওয়ার পর যদি আমি বুদ্ধিমান না বলে তাহলে পেট ফেটে হাসি বেরিয়ে আসে। রাজকন্যা অবাক হয়ে বলল, তুমি খেয়েছো? গোপাল কলাটা মুখে পুরে বলল, আমি বুদ্ধি, থাক, আমি পেটেই হাসি জমা রাখি। রাজকন্যা মুখ চেপে হাসি আটকাতে গিয়ে হেসে ফেলল। গোপাল সঙ্গে সঙ্গে বলল, ওহ, রোগ সারতে শুরু করেছে, হাসি আবার ফোটার লক্ষণ দেখছি। তারপর সে ঝুড়ি থেকে পেঁয়াজ বের করল। রাজকন্যা বলল, এবার কি করবে, কাঁদাবে? গোপাল বলল, না রাজকন্যা, এটা হলো হাসির পেঁয়াজ। চোখে জল আনবে, কিন্তু মন হালকা করবে। একে বলে হাসি কান্না মিক্স থেরাপি, একটু আধুনিক চিকিৎসা, বুঝলেন? রাজকন্যার সামলাতে না পেরে হেসে গড়িয়ে পড়ল। রাজা দৌড়ে এসে বললেন, গোপাল, আমার মেয়ে হাসছে, তুই কি করলি? গোপাল শান্তভাবে বলল, রাজামশাই, একটু পেঁয়াজ, একটু কলা আর 1 চিমটি বুদ্ধি, এই 3এই সব রোগ সারে। রাজা হেসে হেসে বললেন, তুই যে আমার রাজ্যের প্রাণ তা বুঝলাম, বল কি পুরস্কার চায়? গোপাল মুচকি হেসে বলল, রাজামশাই, আমি চাই না সোনামোহর, শুধু একটা হুকুম দিন, রাজ্যের প্রতিটি মানুষ দিনে অন্তত একবার হাসবে। যদি কেউ হাসে না, তাকে রাজ্য থেকে বহিষ্কার করা হবে। রাজা হেসে উঠলেন, তো
তোর মুখেই তো হাসির রাজত্ব। সেদিন থেকেই নবনগরে এক আইন জারি হলো, হাসি ছাড়া দিন কাটানো অপরাধ। আর রাজপ্রাসাদ থেকে গ্রাম পর্যন্ত ছড়িয়ে গেল গোপালের হাসির জাদু। সবাই শিখল, হাসি মানে আনন্দ নয়, হাসি মানে শক্তি, যা মন ভালো করে, বুদ্ধিকে জাগায় আর জীবনকে সুন্দর করে। শেষ শিক্ষা: বুদ্ধি, রসিকতা আর মমতায় ভরা হাসি মানুষের আসল অলংকার। যে হাসতে পারে সেই সত্যিকারের রাজা।